Hello everyone, this is me Suha and welcome back to my YouTube channel. So guys, আজকে হচ্ছে তোমাদের সাথে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। এই ব্লগটা মিনি টাইপসের বলতে পারো। তো আজকে সকালে হচ্ছে মানে অনেক বৃষ্টি পড়তেছিল, সকাল থেকে ননস্টপ ঝিরে ঝিরে বৃষ্টি পড়তেছিল। আর তোমাদের কার কার কাছে হচ্ছে মানে রেইনি ডে গুলো ভালো লাগে আমাকে অফ কোর্স কমেন্টসে জানিও। তো সকালবেলা হচ্ছে ফার্স্টে আমরা একটু চা খাইলাম। আমার আপু হচ্ছে চা মেক করছিল, তারপর হচ্ছে আমরা ব্রেকফাস্টে খেয়েছিলাম ছোলা ভাটুরা। এটা হচ্ছে আমার আপু ফার্স্ট টাইম মেক করছিল এন্ড এটার টেস্ট আসলেই ভালো ছিল। আমার আপু প্রায় হচ্ছে মাঝে মধ্যে নিউ নিউ রেসিপি ট্রাই করে এন্ড আমরা সেগুলো খাই, তো ভালোই লাগে আমার কাছে। তো সকালবেলা হচ্ছে আমরা এটা দিয়ে ব্রেকফাস্ট করার পর আজকে কিন্তু প্ল্যানিং ছিল বাইরে যাওয়ার, বাট এই কয়দিন একদমই কোনো বৃষ্টির আবহাওয়া ছিল না। বাট আজকে যে বাইরে যাওয়ার প্ল্যান হয়েছিল, আজকেই দেখি সকাল থেকে বৃষ্টি পড়তেছে, মানে একটা ব্যাড লাক কি যে বলে। পরে আমি দেখতেছিলাম যে মানে আছে না যে অনেক জোরে বৃষ্টি পড়ে, বিজলি চমকে, ওরকমও বৃষ্টি পড়তেছে না, আবার একদম কমও না, কেমন জানি একটা ইরিটেটিং বৃষ্টি পড়তেছে। বাট স্টিল এই ওয়েদারটা কিন্তু আমার ভালোই লাগে। তোমাদের কার কার বাসায় হচ্ছে বৃষ্টির দিনে খিচুড়ি রান্না হয়? লাইক আমাদের বাসায় তো যখনই মানে রান্না করার আগে যদি দেখে যে বৃষ্টি পড়তেছে, আমার আম্মু বা অথবা আপু হচ্ছে অফকোর্স খিচুড়ি বানায়। তো আজকে আমাদের দুপুরে লাঞ্চে হচ্ছে খিচুড়ি ছিল, আর আজকে হচ্ছে খিচুড়ি আমার আপু মেক করছিল, তো সেটা দিয়ে হচ্ছে লাঞ্চ করতেছিলাম। এন্ড বৃষ্টির টাইমে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অফকোর্স আমাকে কমেন্টসে বলো। তো এখানে হচ্ছে আমি আমার লাঞ্চ শেষ করে ভাবছিলাম অতক্ষণে বৃষ্টি কমে যাবে, বাট বৃষ্টি কমে নেই। তো এখানে হচ্ছে আমি বসে গেলাম কিছু পার্সেলস প্যাক করতে, মানে আমার তেমন কোনো কাজ ছিল না, তো সেই জন্য হচ্ছে পার্সেল প্যাক করতেছিলাম। আর স্কুলও ছিল না যেহেতু এটা ফ্রাইডে ছিল, তো এখানে হচ্ছে আমি আমার মতো হচ্ছে পার্সেল প্যাক করতেছিলাম। আর তোমরা অনেকে আমাকে না আস্ক করতেছিল যে সোহা আপু তুমি কি নিউ ডেস্ক নিছো? তো এটার অ্যান্সার হলো হ্যাঁ, আমি হোয়াইট ডেস্ক নিয়েছি একদম রিসেন্টলি, তোমরা হয়তো আমার ভিডিওসও দেখছো। তো এটার হচ্ছে টেবিল টুর ভিডিও খুব সুন আসবে, লাইক আমিও প্ল্যান করতেছি টেবিল টুর ভিডিও আনার জন্য, বাট এটা তো বারবার আনা যায় না, তাই না? তো আমি ভাবতেছি হচ্ছে আমার টেবিলসের জন্য কিছু জিনিস আছে, সেগুলো আসার পরে হচ্ছে আমি তোমাদের সাথে টেবিল টুর ব্লগটা শেয়ার করব। আর এখানে হচ্ছে তারপর আমরা যখন দেখছি যে বৃষ্টি একটু কমে কমে আসছে, তখন হচ্ছে আমরা বাইরে বের হয়ে গেছিলাম। অ্যাজ আমার হচ্ছে আজকে প্ল্যান ছিল বাইরে বের হওয়ার একটা প্রমোশনাল কাজের জন্য, হচ্ছে একটা ধানমন্ডি যাওয়ার। তো সেখানে হচ্ছে যাওয়ার প্ল্যান ছিল। আপু যেহেতু বলছিল যে আজকে তুমি চাইলে নাও আসতে পারো কজ আজকে বৃষ্টি পড়তেছে, বাট তারপর হচ্ছে আমি গেছিলাম কজ আমার আম্মু আর আপু তো আর ফ্রি থাকতে নাও পারে, আর আজকে আমার স্কুল অফ ছিল, নইলে আবার অনেকদিন ডিলে হয়ে যেত। তো আমি ভাবলাম যে না আজকে যাওয়াই যাক। তো এখানে হচ্ছে আমরা ফার্স্টে এসে আমি প্রমোশনাল ভিডিও স্টার্ট করে দিলাম অ্যান্ড আপুটার বিহেভিয়ার অনেক ভালো ছিল, আর এখানে প্রত্যেকটা স্টাফসই অনেক সুন্দর ছিল। লাইক এই ফার্স্ট টাইম আমি আমার মানে ইন রিয়েল লাইফে হচ্ছে এত সুন্দর সুন্দর অ্যাস্থেটিক জিনিসগুলো হচ্ছে গিয়ে একদম এক্সপ্লোর করলাম। আমার কাছে তো প্রত্যেকটা স্টাফসে অনেক বেশি অ্যাস্থেটিক লাগছে। আর এখানে শুধু অ্যাস্থেটিক কিনা, একদম কাওয়াই অর্গানাইজার সব কিছু ছিল, লিটারালি অনেক কিছু ছিল। আমি তোমাদের প্রেফার করবো এই তোমরা যারা ধানমন্ডির আশেপাশে আছো তারা একবার হইলো এই জায়গাটা ভিজিট করো। আমার তো এই জায়গাটা ভিজিট করে অনেক বেশি ভালো লাগছে, লাইক সব কিছুই ভালো লাগতেছিল। এখানে স্টিকার্স থেকে শুরু করে এভরি সিঙ্গেল থিং লিটারালি অনেক সুন্দর ছিল, প্রত্যেকটা জিনিস একদম টপ নোট ছিল। এখানে হচ্ছে জার্নালের অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, ডেকোরেশনের কি চেঞ্জ, অনেক সুন্দর সুন্দর বুকমার্কস, এক্সট্রা অনেক কিছুই ছিল। তো আমি তোমাদের অবশ্যই হচ্ছে প্রেফার করবো যে তোমরা যারা হচ্ছে জার্নাল লাভার আছো আর যারা কাছাকাছি আছো তারা একবার হইলেও ভিজিট করতে পারো। অনেক ভালো, ছোটোর মধ্যে আমার কাছে ভালোই লাগছে এই মিনি আউটলেটটা। আর এখানে হচ্ছে আমি সব কিছুই মানে দেখতেছিলাম হালকা পাতলা, যে কি নেওয়া যায় কি দেখা যায় এরকম করে অনেক কিছুই দেখতেছিলাম। তাদের হচ্ছে কালেকশনগুলো অনেক সুন্দর ছিল, মানে এখানে অর্গানাইজার থেকে শুরু করে স্টিকার্স, মানে জার্নালের এমন কিচ্ছু নাই যে তাদের এখানে পাবা না। ইভেন অনেক অনেক সুন্দর সুন্দর ভেরিয়েন্টস ছিল। আমার কাছে তো অর্গানাইজ ভেরিয়েন্টসটা পুরো ড্রিমি লাগতেছিল। আমি তো বারবার ঘুরে ফিরে এই সাইডে এসে দেখতেছিলাম যে এই জায়গাটা কত সুন্দর। তারপর এখানে হচ্ছে প্রমোশনাল কাজ শেষ করে আমি চলে যাচ্ছিলাম এন্ড ওই আপুটার বিহেভিয়ার অনেক ভালো ছিল। যেমন বাসায় আসার পর তেমন কোনো ক্লিপ নেওয়া হয় না, কিন্তু আমাদের হচ্ছে সন্ধ্যার পর আবার বের হওয়া হয়েছিল। লাইক এটা একদম আনপ্ল্যান ছিল, মানে হুট করে আমার মামা এসে বলে যে আমি আসি, চলো তোমার দিনের বাইরে ঘুরতে নিয়ে যাই। তো আমরা বললাম যে ঠিক আছে চলেন আমরা যাই। তো এখানে হচ্ছে আমি, আম্মু অ্যান্ড মামা হচ্ছে বাইরে বের হয়েছিলাম মিললে, আমার আপু যায় নাই। তো যাই হোক এখানে হচ্ছে আমরা ফ্রিকোতে এসে পড়ছিলাম অ্যান্ড এসে হচ্ছে অর্ডার দিচ্ছিলাম। মিললে আমরা হচ্ছে রেস্টুরেন্টে খাই নাই, আমরা ভাবছি যে পার্সেল করে বাসায় নিয়ে যাই, আপুর সাথে মিলে একসাথে খাবো, কারণ আমরা একা কি বা খাইতাম। আর আমার হচ্ছে মনে হচ্ছিল বাসায় গিয়ে কমফোর্টেবল ভাবে খেলে বেশি ভালো হবে। দেন এখানে হচ্ছে আমরা হালকা পাতলা কিছু অর্ডার দিছি, আজ রাতে আমরা খাইছিলাম অলরেডি, বাট তারপর হচ্ছে হালকা পাতলা কিছু অর্ডার করছি। অ্যান্ড আমাদের কাছে সবারই মানে মেনলি আমার বিশেষ করে পিজা অনেক পছন্দ, তো এখানে হচ্ছে পিজা নিয়েছিলাম। বাট রাতের বেলা হয়েছে কি আমি আর খাইতেই পারি নাই, আমরা আবার বিরিয়ানি খেয়েও আসছিলাম, তো রাতের বেলা আর
খাওয়াই হয় না, আমি শুধু শুধু তোমাদের দুটো স্লাইস না দেখাচ্ছিলাম, বাট এখান থেকে আমি একটা স্লাইসও খাইনি, আমি জাস্ট হচ্ছে এই সসেজটাই হচ্ছে খেয়েছিলাম। অ্যান্ড এটা মেবি ফ্রিকলি স্পেশাল মিট বক্সটা ছিল, তো এগুলো প্রত্যেকটাই আমি ছিল। সো আই হোপ গাইজ যে আজকের এই রেনি ভ্লগ বা মিনি ভ্লগ যেটাই বলো তোমাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাতে একটা লাইক দিও, অ্যান্ড আর আমার চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে দিও। সো দ্যাটস ইট ফর টুডে গাইজ, বাই বাই।